হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রংপুরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, যা তাজহাট নামে পরিচিত। তাজহাট জমিদার বাড়িটি রংপুর শহরেই অবস্থিত। মেন গেটে রয়েছে টিকিট কাউন্টার, যার জনপ্রতি 30 টাকা করে। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, যার জন্য আলাদা ফি দিতে হবে। জমিদার বাড়িটি নির্মাণ করেছেন রাজা গোবিন্দলালের পুত্র গোপাল লাল রায়, যিনি স্বর্ণের ব্যবসা করতেন। আর এর মূল আকর্ষণ হলো এটি বিশাল গম্বুজ এবং দুই পাশে বিস্তৃত দুটি ভবন, যা মসজিদের মতো দেখতে। এর দৈর্ঘ্য প্রায় 76.20 মিটার এবং প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান। সর্বমোট 31টি সিঁড়ি রয়েছে, যার প্রতিটি ইতালীয় মার্বেল পাথরের তৈরি। 2005 সাল থেকে জমিদার বাড়ির দ্বিতীয় তলায় জাদুঘর স্থানান্তরিত করা হয়েছে, যা সংস্কৃত ও আরবি ভাষায় লেখা প্রাচীন পাণ্ডুলিপি, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মুঘল সম্রাট শাসনামলের কোরআন, মহাভারত ও রামায়ণের মূল কপি। ঘরের ভিতরে ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। বাড়িটির ভিতরে রয়েছে অসংখ্য কক্ষ, গোসলখানা ও অতিথি শয়নশালা। শোনা গেছে প্রাসাদের পিছনে এক গুপ্ত সিঁড়ি রয়েছে, যা ঘাঘট নদীর একটি সুড়ঙ্গের সাথে যুক্ত, যা বর্তমান বন্ধ রয়েছে। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল এক সবুজ মাঠ, রয়েছে সারি সারি গাছ, উত্তর ও দক্ষিণাংশে মেহগনি, কাঁঠাল ও রয়েছে আমবাগান, এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুটি বড় পুকুর। এখানে বাচ্চাদের জন্য রয়েছে পার্কের ব্যবস্থা এবং এখানে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। প্রাসাদটির চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা, ফুলের বাগান, যা আপনাকে মুগ্ধ করে দিবে। প্রতি বুধবার ও সোমবার অর্ধবেলা 2টা পর্যন্ত তাজহাট বন্ধ থাকে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে 10টা থেকে 6টা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ মাসে 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তাজহাট জমিদার বাড়ি বর্তমান রংপুর জাদুঘর হিসেবেই ব্যবহৃত হচ্ছে। তাজহাট জমিদার বাড়ি ইতিহাস এবং ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। তাজহাট জমিদার বাড়ি ভ্রমণ করুন, ঐতিহ্যের সান্নিধ্যে এক টুকরো সময় কাটান। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।